নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো কুমারঘাটের দিকে। ত্রিপুরা সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিপার্টমেন্টের উদ্যোগে কুমারঘাটে পিআরটিআই হল ঘরে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বর্তমানের বিভিন্ন প্রেক্ষাপট এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ কুমারঘাটের নতুন একটি সেন্টার খোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। কুমারঘাটে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিদ্যাজ্যোতি আন্ডারে যে স্কুলগুলি রয়েছে সেরকম সেই স্কুলগুলিকে নিয়েও কিন্তু সেখানে আলোচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তার পাশাপাশি সে কুমারঘাটে একটি নতুন সেন্টার খোলার পরিকল্পনা নিয়েও কিন্তু ওনার বক্তব্যে তিনি বলেন বিস্তারিত। এবং এই বিষয়ে ত্রিপুরা সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে কুমারঘাটে পিআরটিআই হল ঘরে ন্যাশনাল স্পেস ডে পালন করার কে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি করা হয়। এবং এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, যেমন ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জনগণকে সচেতন করার বিষয়ে কিন্তু সেখানে আলোচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই বিষয়ে শুনে নেব মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। আমাদের প্রি সেলিব্রেশন অফ ন্যাশনাল স্পেস ডে, যেটা সারা দেশে 23 তারিখ আগস্ট হবে। তো প্রত্যেকটি প্রদেশে 23 তারিখ আগস্টের আগেই এই অনুষ্ঠানগুলো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আজকে আমরা পালন করেছি যে স্পেস টেকনোলজিটা কী, এবং আমাদের এখানে রাজ্যে এটা টিস্যাট ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার আছে, তার উদ্যোগে এনিসেক বা ইসরো এটার মধ্যে যোগদান দিয়েছে। আমরা আজকে স্পেস টেকনোলজির এই বিষয়গুলি তুলে ধরেছি, কুমারঘাটে করেছি। এখানকার মাননীয় বিধায়ক ছিলেন ভগবান চন্দ্র দাস, এবং ইসরোর থেকে বিজ্ঞানী এসছেন, আরও অনেকেই ছিলেন, স্কুলের ছাত্রছাত্রী আছে। এবং এই অনুষ্ঠানটা এখানে করার মূল উদ্দেশ্যটা হলো রাজ্যের সর্বত্রই যেন এই টেকনোলজির ব্যাপারে মানুষ ওয়াকিবহাল পায়, তার জন্য। স্যার, অনুষ্ঠানকে কেন্দ্র করে কেমন সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছে? এইখানে আমার জানার মতো স্কুলের প্রায় 250 শতাধিক ছাত্রছাত্রীরা এসছে এবং টিচাররা এসছে। ধন্যবাদ। কুমারঘাটে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। ত্রিপুরা সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে কিন্তু কুমারঘাটে এই ন্যাশনাল স্পেস ডে কিন্তু পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরও অনেকে। এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে চিফ ইন এডিটর প্রসেনজিৎ ভট্টাচার্য। দাদা, এই বিষয়ে আরও বিস্তারিত কি রয়েছে তোমার কাছে, যদি আমাদের বলো। আজকে কুমারঘাটের যে পিআরটিআই হল রয়েছে, সেই হলে ন্যাশনাল স্পেস ডে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকে পালন করা হয়েছে। এবং সেই অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে সেখানে আরো ছিলেন বিধায়ক ভগবান দাস, কুমারঘাটের বিধায়ক। তো আজকের এই অনুষ্ঠানে মূলত যে অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে সমস্ত দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং তার প্রেক্ষাপট কি রয়েছে। বর্তমানে একাধিক আমরা দেখতে পাচ্ছি গোটা দেশব্যাপী বিজ্ঞান এবং প্রযুক্তিকে কেন্দ্র করে দেশের সরকারও নানা ধরনের প্রকল্প, নানা ধরনের অনুষ্ঠান তারা করছেন। সেই জায়গা থেকে তারই একটা অঙ্গ আজকে ছিল ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে এই অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানে একদিকে যখন অনুষ্ঠান শুরুর ঠিক মুহূর্তে আমরা দেখতে পেলাম যে গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন মন্ত্রী। তার পাশাপাশি তিনি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই অনুষ্ঠানে বলেছেন যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যাতে ছাত্রছাত্রীদের কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য নানা ধরনের আরো আয়োজন করতে হবে স্কুল স্তর থেকে শুরু করে কলেজ স্তরগুলোতে। তার পাশাপাশি তিনি আরেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা রেখেছেন, তিনি বলেছেন যে কুমারঘাটে আরো একটি নতুন বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র যেন খোলা যায়, বিজ্ঞান প্রযুক্তির কেন্দ্র যেন খোলা যায়, তার জন্য কিন্তু তিনি আলাদা করে ভাবনা চিন্তা করছেন এবং তার জন্য পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নেওয়া হয়ে গেছে। তো খুব শীঘ্রই হয়তো কুমারঘাটেও বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র খোলা হতে পারে। যেরকমটা আমরা দেখলাম যে আগরতলাতে সায়েন্স সিটি রয়েছে, যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তির নানা দিক এই সায়েন্স সিটিতে
সেক্ষেত্রে কুমারঘাটের ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করার জন্য, বিশেষ করে ঊনকোটি এবং উত্তর জেলার ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে যেন আরো উৎসাহী হয়, তার জন্য এই চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে এই অনুষ্ঠানে তিনি একটা বক্তব্য রেখেছেন যে নতুন করে কুমারঘাটে একটি সেন্টার তিনি খুলবেন এবং সেই ধরনের পরিকল্পনাও ইতিমধ্যে হাতে নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ প্রসেনজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য। কুমারঘাটে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় ত্রিপুরা সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে। কিন্তু কুমারঘাটে পিআরটিআই হল ঘরে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরো অনেকে। সেই কুমারঘাটে সেই অনুষ্ঠানে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সোচ্চার করার জন্য, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কিন্তু বিকাশ করার জন্য এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও দিকটিও কিন্তু তিনি মন্ত্রী অনিমেষ দেববর্মা ওনার বক্তব্যে উল্লেখ করেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নতির জন্যও কিন্তু তিনি কথা বলেন এবং কুমারঘাটে নতুন একটি সেন্টার খোলার সেই পরিকল্পনা নিয়েও তিনি ভাবছেন। ইতিমধ্যে জানা গেছে যে তিনি এই বিষয়ে ভাবছেন যে কুমারঘাটে একটি নতুন সেন্টার খোলার জন্য, যেরকম একটু আগে আমরা জানতে পারলাম প্রসেনজিৎ দার কাছ থেকে যে আগরতলাতে যেরকম ভাবে সায়েন্স সিটি রয়েছে, কুমারঘাটেও কিন্তু এরকম একটি সেন্টার খোলার ইতিমধ্যে পরিকল্পনা চলছে। এই বিষয়ে তিনি মন্ত্রী অনিমেষ দেববর্মা কিন্তু ওনার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন। এখন সময় একটি ছোট্ট বিরতির, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।